শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। ৪ আগস্ট রবিবার একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 4G সেবা বন্ধের নির্দেশনা আমাদের কাছে এসেছে। এছাড়াও বিভিন্ন স্থানে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারেও বিভ্রাট দেখা গেছে। দুপুর 2টার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কোনো সংস্থার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপি গুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোনো নিয়ন্ত্রণের নির্দেশনা পাওয়া যায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সরকার পতনের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। ঢাকার সিএমএম আদালত ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এছাড়াও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট বন্ধের ঘোষণা এলো। এর আগে কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত 31 জুলাই ফেসবুকও চালু করা হয়।